মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অদৃশ্য এক উত্তেজনার রেখা টানা হয়েছে। কূটনৈতিক দর কষাকষি, সামরিক প্রস্তুতি এবং ইরানের অভ্যন্তরে নতুন করে মাথা তোলা ছাত্র বিক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। অঞ্চল জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখন আর কেবল গুঞ্জন নয়, বরং দৃশ্যমান বাস্তবতা। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে সামরিক বিশ্লেষক সবার চোখ এখন এই অঞ্চলের দিকে নিবদ্ধ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন এয়ারপোর্টে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন বিমানবাহীর KC-135 রিফুয়েলার এবং C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান সেখানে দেখা গেছে। KC-135 সাধারণত যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করে, আর C-17 ব্যবহৃত হয় ভারী সামরিক সরঞ্জাম ও সেনা পরিবহনে। এই দুই ধরনের বিমানের উপস্থিতি সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবর অনুযায়ী অন্তত দুটি রিফুয়েলার উড়ে এসেছে কাতারের AIUDID এয়ারবেস ঘাঁটি থেকে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকদের মতে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি নিছক নিয়মিত সামরিক তৎপরতা বলে উড়িয়ে দেওয়া কঠিন। একই সময়ে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের সাউথ বাই এলাকায় দেখা গেছে। এটি সাধারণত সরবরাহ ও লজিস্টিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সেখানে নোঙ্গর করা থাকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আরেকটি রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান থাকলে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে সামরিক বিকল্প বিবেচনায় নেওয়া হবে। সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে 85টির বেশি জ্বালানি ট্যাঙ্কার বিমান এবং 170টির বেশি কার্গো বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির দিকে গেছে। 2003 সালে ইরাক যুদ্ধের আগে যে বিশাল সামরিক সমাবেশ দেখা গিয়েছিল, তারপর এটিই সবচেয়ে বড় মার্কিন উপস্থিতি বলে ধারণা করা হচ্ছে। তবে এবার বড় আকারের স্থলবাহিনী মোতায়েনের স্পষ্ট লঙ্ঘন এখানে দেখা যায়নি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে মার্কিন দূতাবাসের কয়েক ডজন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে কূটনৈতিক স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা চালায় তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে। এতে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইরানের ভেতরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলতেই রাজধানী তেহরান সহ অন্তত 8টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। জানুয়ারির শুরুতে কঠোর দমন অভিযানের পর এটাই প্রথম বড় আকারে শিক্ষার্থীদের রাস্তায় নামা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC নিশ্চিত করছে, তেহরানের পাশাপাশি ইস্পাহান ও মাশেদে বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা গেছে, তেহরানের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাশেজ মিলিশিয়ার সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও মিলিশিয়া সদস্যরা শিক্ষার্থীদের আশ্রয় নেওয়া ভবনে প্রবেশের চেষ্টা করছে। এক নারী শিক্ষার্থীকে সরকার বিরোধী স্লোগান দিতে এবং শাসক গোষ্ঠীর পতাকা পোড়াতে দেখা গেছে। নারী জীবন স্বাধীনতা স্লোগান আবারও ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয়েছে, যা আগের আন্দোলনের প্রতীকী স্লোগান হিসেবেই পরিচিত। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, জানুয়ারির দমন অভিযানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে, যদিও সরকারি হিসাবে অনেক কম সংখ্যা দেখিয়েছে। এই পরিসংখ্যান নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। তবে বাস্তবতা হলো, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আঞ্চলিক রাজনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। অন্যান্য দেশও সতর্ক অবস্থান গ্রহণ করছে। মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান আসবে নাকি সামরিক সংঘাতে রূপ নেবে এই উত্তেজনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও। ইরানের ঘনিষ্ঠ মিত্র চীনের সামনে এবার ভেসে উঠেছে এক স্পষ্ট সামরিক সংকেত। যুক্তরাষ্ট্র দূরপাল্লার কৌশলগত বোমারু ও সহায়ক বিমান মোতায়েনের মাধ্যমে বড় ধরনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ চীন সাগরের আকাশপথে নজরদারি বিশ্লেষণে দেখা গেছে, জাপানের কাদেনা এয়ারবেস থেকে মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমান উড্ডয়ন করে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হয়েছে।
সামরিক পর্যবেক্ষকদের ধারণা, এই জ্বালানি পরিবহন বিমানের সম্ভাব্য গন্তব্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ডিয়েগো গার্সিয়া, যা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার সামরিক অভিযানের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওপেন সোর্স গোয়েন্দা ট্র্যাকিং বিশ্লেষণ বলছে, গভীর রাত থেকে ভোরের মধ্যবর্তী সময়ে বিমানগুলো দক্ষিণ চীন সাগরের আকাশ অতিক্রম করেছে এবং তারা এমন একটি রুট অনুসরণ করেছে যা ইচ্ছাকৃতভাবে চীনের সরাসরি আকাশসীমা এড়িয়ে চলে। সামরিক কৌশলবিদরা মনে করছেন এটি ছিল কূটনৈতিক জটিলতা এড়ানোর পাশাপাশি সম্ভাব্য রাডার ট্র্যাকিং কমানোর একটি পরিকল্পিত পদক্ষেপ। বিমানগুলো তুলনামূলক নিম্ন উচ্চতায় উড়েছে, যা সাধারণত আকাশে জ্বালানি ভরার অভিযানের ক্ষেত্রে দেখা যায়। এতে বোঝা যাচ্ছে এগুলো শুধুই পরিবহন নয়, বরং বৃহত্তর কোনো সমন্বিত অভিযানের অংশ হতে পারে। ডিয়েগো গার্সিয়া দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক উপস্থিতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে অসংখ্য দূরপাল্লার বোমারু অভিযান পরিচালিত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। KC-135 ছাড়াও P-8A পোসাইডন সামুদ্রিক নজরদারি বিমান এবং বিশেষ অভিযানের জন্য ব্যবহৃত MC-130 কমান্ডো বিমান সেখানে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে সামরিক শক্তি বৃদ্ধির কথা স্বীকার করেনি, তবে স্যাটেলাইট চিত্র ও ফ্লাইট ডেটা বিশ্লেষণ অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই পুরো মোতায়েনের মূল উদ্দেশ্য হতে পারে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কৌশলগত চাপ তৈরি করা। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তাদের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও লোহিত সাগর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন নতুন করে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মার্কিন কৌশলগত বোমারু উপস্থিতি জোরদার হয়েছে। গুয়ামের অ্যান্ডারসন এয়ারফোর্স বেসে অবস্থান করছে B-52H স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের এই প্রবীণ কিন্তু অত্যাধুনিকভাবে আপগ্রেড করা বোমারু বিমান প্রায় 6 দশক ধরে কৌশলগত অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক রাডার, উন্নত টার্গেটিং সিস্টেম এবং স্ট্যান্ড অফ অস্ত্র বহনের সক্ষমতা এটিকে এখনও কার্যকর ও ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে এসব বোমারু বিমান দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করে আকাশেই জ্বালানি নিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, যা ইরানের মতো দূরবর্তী অঞ্চলেও দ্রুত অভিযান পরিচালনার সুযোগ দেয়। মধ্যপ্রাচ্যের মিত্রদেশ ইসরায়েলেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক বিমানবাহী রণতরী USS জেরাল্ড F. ফোর্ড সম্প্রতি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিমানবাহী এই রণতরী বহন করতে পারে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রয়োজনে দ্রুত আক্রমণ ও প্রতিরক্ষা উভয় সক্ষমতা নিশ্চিত করে। একই সঙ্গে মার্কিন ট্যাঙ্কার ও কার্গো বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সরঞ্জাম ও রসদ পৌঁছে দিচ্ছে। চীনের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দক্ষিণ চীন সাগর অতিক্রম করে মার্কিন সামরিক বিমান চলাচল শুধু মধ্যপ্রাচ্যের বার্তা নয়, বরং বেইজিংকেও একটি কৌশলগত সংকেত দেয়। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি চীনের আকাশসীমা এড়িয়ে গেছে, তবুও এই রুট বেছে নেওয়া স্পষ্টতই একটি ভারসাম্যপূর্ণ কিন্তু দৃঢ় বার্তা। বেইজিং দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে জ্বালানি ও অবকাঠামোগত সহযোগিতা বাড়িয়েছে, ফলে ইরানকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা চীনের কূটনৈতিক হিসাবেও প্রভাব ফেলতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সরাসরি যুদ্ধের ঘোষণা নেই, তবে প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট। আকাশে ট্যাঙ্কার, ঘাঁটিতে বোমারু, সমুদ্রে বিমানবাহী রণতরী সব মিলিয়ে এক বহুমাত্রিক শক্তি প্রদর্শন চলছে। ইরান যদি আঞ্চলিক কোনো পদক্ষেপ নেয় অথবা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে উত্তেজনা বাড়ায়, তবে যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে, এমন বার্তাই যেন দেওয়া হচ্ছে।